আচ্ছা, আজকে আমরা দেখব যে আমাদের মোটামুটি প্রি স্কিল ছাড়া আমরা কিভাবে কোড করতে পারবো। সেটা হতে পারে এইচটিএমএল কোড, সেটা হতে পারে রিঅ্যাক্ট জেএস এর কোড, সেটা হতে পারে হ্যাঁ জেএসএক্স বা নেক্সট জেএস এর কোড, হতে পারে সেটা যে কোনো পিএসপি কোড। হ্যাঁ, তো মোটামুটি ডিজিটাল মার্কেটিং করতে গেলে ওয়েব ডেভেলপমেন্টের একটা বেসিক আইডিয়া থাকা লাগে, তাছাড়া কখনোই প্রপার ডিজিটাল মার্কেটিং করা যায় না। ঠিক আছে? যেমন ডিজিটাল মার্কেটিং করতে গেলে স্কিমা মার্কআপ অ্যাড করা লাগে। কি অ্যাড করা লাগে? স্কিমা মার্কআপ অ্যাড করা লাগে। স্কিমা মার্কআপটা হচ্ছে এরকম একটা জ্যাসন কোড। সাপোজ হচ্ছে আমি নিলাম হচ্ছে ফ্রুটস, এরকম একটা জ্যাসন কোড। ঠিক আছে, এই কোডের মধ্যে দেখা যাচ্ছে প্রপার্টি আর ভ্যালু লিখতে হয়। কোডের মধ্যে প্রপার্টি আর ভ্যালু লিখতে হয়, যেমন হচ্ছে ফার্স্ট প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি। equals greater than. আচ্ছা, যেমন এখানে দিলাম হচ্ছে ম্যাঙ্গো। আচ্ছা, ফার্স্ট ফ্রুট, তাহলে F1। কি হচ্ছে? বর্ষা, বর্ষা। আচ্ছা, F1 সমান সমান আমি নিলাম ম্যাঙ্গো, এটা দিলাম জ্যাক ফ্রুট। আল্লাহ বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে এখানে দুইটা প্রুফ নিলাম। হ্যাঁ, আমরা যদি গুগল করি তাহলে জ্যাসন কোড স্যাম্পল যদি লিখি তাহলে দেখতে পারবো যে এটা হচ্ছে জ্যাসনের কোড স্যাম্পল। হ্যাঁ, জ্যাসন কোড ইন এ ভেরিয়েবল। আচ্ছা, তাহলে এই প্রপার এসইও করতে গেলে আমাদের একটা বেসিক কোডিং এর প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? এই যে একটা ভেরিয়েবলের মধ্যে ডাটাটা জাস্ট স্টার্ট করছে। ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। আচ্ছা, যদি নট কনস্ট্যান্ট, CONST, আই ওয়ান্ট টু অ্যাড ইন ভেরিয়েবল, তাহলে দেখো এই যে এইভাবে স্টোর করছে। হ্যাঁ, পিএসপি ভেরিয়েবল যদি নেই তাহলে ডলার সাইন দিয়ে দেবে। ওটা জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল আকারে ওরা দেখাচ্ছে। হ্যাঁ, এই যে আমি যে ফরম্যাটে নিছি সেই ফরম্যাটেই কিন্তু দিছি, আমি ঠিক এই ফরম্যাটেই নিছি ডাটাটা। এই যে এই ফরম্যাটটা, তাহলে এই জ্যাসনটা মোটামুটি আমাদের স্কিমা মার্কআপ বা দেখা যাচ্ছে স্কিমা মার্কআপের যে ডেটাগুলো আমাদের এলডি জ্যাসন, হ্যাঁ, বিজনেসের টাইপ অ্যাড করতে হয়। তো এই যদি আমি কোডিং না পারি তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিং স্বয়ংসম্পূর্ণ হলো না। যদি আমি স্কিমা অ্যাড না করি, স্ট্রাকচার ডেটা অ্যাড না করি, স্নিপেট রেজাল্ট যদি অ্যাড না করি, তাহলে তো আমি কম্পিটিটরের থেকে পিছায়া থাকবো। সো কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমার বেসিক একটু ওয়েব ডেভেলপমেন্টের ধারণা থাকা লাগবে, দ্যাট মিনস কোডিং এর ধারণা থাকা লাগবে। হ্যাঁ, আবার অনেক সময় ক্লায়েন্ট বলে আমাদের ওয়েব পেজ রিডিজাইন করতে হয়। কি করতে হয়? রিডিজাইন করতে হয় যে এরকম একটা পেজ আছে, এটাতে র্যাঙ্ক হবে না, অন্যরকম ওয়েতে একটা রিডিজাইন করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে নাইস এইচটিএমএল টেমপ্লেট স্যাম্পল, তাহলে এই টেমপ্লেটটা আমরা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন এই টেমপ্লেটটুকু আমি সিম্পলি কপি করব। কি করব? ফুল দেখাচ্ছে না, তাহলে আমি জিমনিতে যাব। কোথায় যাব? জিমনিতে যাব। হ্যাঁ, জিমনিতে গিয়ে কপি ইমেজ করে যদি এখানে পেস্ট করি, সিম্পলি ওকে যদি বলি যে প্লিজ মেক 100% সিমিলার ডিজাইন অন এইচটিএমএলটা আগে করি, এইচটিএমএল ইউজিং অন এইচটিএমএল রিগার্ডিং দ্য অ্যাটাচড ইমেজ স্যাম্পল।
তাহলে ও কিন্তু একটা এইচটিএমএল দিবে। ঠিক আছে, ফার্স্ট স্টেপে একটা এইচটিএমএল দিবে, তারপরে সেকেন্ড স্টেপে আমরা ওটাকে রেসপন্সিভ করব। কি করব? তাহলে আমি এখানে ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফোল্ডার নিব। ইনডেক্স ডট এইচটিএমএল, এটা আমি হচ্ছে ইনডেক্স টু ডট এইচটিএমএল হয়ে গিয়েছে। যাই হোক, আম, আমি এটা ওপেন করব ভিজুয়াল স্টুডিওতে। এটা আমার কোড। এটা ডক টাইপ এইচটিএমএল যদি থাকে তাহলে বুঝতে হবে এটা HTML5, লেটেস্ট এইচটিএমএল। এটা কি? HTML5। আচ্ছা, তাহলে আমি কোডটা আগে ডিবাগ করে দেখবো যে ওরকম সেম টু সেম ডিজাইন আসে কিনা। ইয়া, শুনতে পাচ্ছো টগর? আচ্ছা, এইচটিএমএলটা আমরা ওপেন করছি, হ্যাঁ। ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি হুবহু সেম টু সেম এইচটিএমএল কোডিং করছে। এই কালারটা যে মিক্সিং কালার, এটাকে বলা হচ্ছে গার্ডিয়ান কালার, মাল্টি কালারের কম্বিনেশন। এই কালারটা কি? মাল্টি কালারের কম্বিনেশন, অর্থাৎ এটা গার্ডিয়ান কালার। গার্ডিয়ান কালার দিলে ডিজাইন সুন্দর লাগে। আমি দেখতে পাচ্ছি সে সার্চের যে ইনপুট, সার্চের যে বাটন, হ্যাঁ, ফিল্ড গুলো, সেগুলো সহ সে করছে। এখন আমি দেখি এটা রেসপন্সিভ কিনা। আচ্ছা, এটা আমি এই ব্রাউজারে না নিয়ে আমি এই ব্রাউজারে নিব। হ্যাঁ, এটা আমি এখন দেখবো রেসপন্সিভটা কিভাবে চেক দেয়, ইন্সপেক্ট করব। করার পরে আমরা এইখানে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ফোন ভার্সন আছে। এগুলো সবই ফোন, আইফোন এসি, আইফোন এক্সআর, পিক্সেল 7, আইপ্যাড এয়ার, হ্যাঁ, এগুলো সবই ফোন। আর এগুলো হচ্ছে আইপ্যাড অথবা আইপ্যাড গুলো বলে না মোবাইলের থেকে একটু বড়, অথবা টাচ প্যাড। হ্যাঁ, মানে মোবাইলের থেকে বড়, ল্যাপটপের থেকে ছোট। ঠিক আছে। আচ্ছা, এই কোডটা মোটামুটি এই যে এরকম ফোনেও দেখা যাচ্ছে। দ্যাট মিন্স ফোনে ফুললি রেসপন্সিভ হয়নি, একটু কেটে যাচ্ছে। এই যে দেখো ফিচার লেখাটা কেটে যাচ্ছে। তাহলে অবশ্যই, যেহেতু মোস্ট অফ দ্য ভিজিটরস বর্তমানে ফোন থেকে আসে, দেখো এই পার্টটা কিন্তু রেসপন্সিভ হয়নি। এই পার্টটা রেসপন্সিভ হয়নি, মানে সেন্টারে নাই। এই পার্টটা কেটে যাচ্ছে, যে ফিচারটা কেটে যাচ্ছে। আচ্ছা, দেন আমি ওকে আর একটা কমান্ড দিব, সেটা হলো যে ফার্স্ট অফ অল the code is not mobile responsive, so please make it responsive for all mobile devices and tabs and laptops. Laptops মানে কম্পিউটার, হ্যাঁ। Then the design is incomplete, so please complete it by adding some new sections with footer. কাজ করতেছে, হ্যাঁ।
আনিস ভাই কোন মেডিকেলে? প্রেশার বেশি হয়েছে নাকি? ও, আচ্ছা, এখন যদি আমি এই ডিজাইনটা পেস্ট করি, এখন কিন্তু 1024 নাকি 34 লাইনের একটা কোড দিছে, হ্যাঁ। এখন যদি আমি রিলোড দেই, দেখতে পাচ্ছি আমি যে কোডটা কমপ্লিট করছে ও নিজে থেকেই, আরো সেম কালার কম্বিনেশন করে নিজে থেকেই কিছু সেকশন করে সে কমপ্লিট করছে, এবং খুব প্রফেশনাল ডিজাইন। তুমি যতই বলো ওয়ার্ডপ্রেসে এতটা হাই মানের প্রফেশনাল ডিজাইন হয় না, ওয়ার্ডপ্রেসে এতটা হাই মানের প্রফেশনাল ডিজাইন হয় না, কিন্তু সেটা এইচটিএমএল বা এই টাইপের ভার্সন দিয়ে হয়, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে বিল্ডার দিয়ে, ইলিমেন্টর, বিল্ডার এগুলো দিয়ে এত হাই মাপের ডিজাইন করবে গেলে বেশ স্লো হবে, অনেক বেশি সিএসএস করা লাগবে, কারণ বিল্ডারে এত নিখুঁত ডিজাইন বেসিক্যালি হয় না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এটা রেসপন্সিভ চেক করব। কি করব? এটা রেসপন্সিভ চেক করব। আচ্ছা, এরকম রেসপন্সিভ আমি দেখতে পাচ্ছি যে সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মোটামুটি এখন কিন্তু রেসপন্সিভ হয়েছে। অন্য আরো বেশ কিছু মোবাইলে দেখি, হ্যাঁ, সুন্দর রেসপন্সিভ হয়েছে, হ্যাঁ, এক্সআর বাদ দিয়ে আমরা পিক্সেল 7-এ দেই, ঠিক আছে, এই যে এরকম কিন্তু রেসপন্সিভ হয়ে গিয়েছে, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছি মোবাইলে এই পার্টটা আমি সেন্টারে করব, সেন্টারে নিয়ে আসবো ডেভেলপমেন্ট পার্টটা। তাহলে আহ, ওকে আমার বলতে হবে আহ, যে দিস পার্ট, ওকে আমার বলতে হবে যে দিস পার্ট is showing at left side on mobile, so please move and add it in center only in phone। ওকে যদি সব ডিভাইসের কথা বলি তাহলে কিন্তু সব ডিভাইসের সেন্টারে নিয়ে যাবে, তখন ডিজাইন দেখতে খারাপ লাগবে, ঠিক আছে। তাহলে ফুল কোডটাও আবার রিরাইট করবে অথবা মিডিয়া, আচ্ছা, একে এখন ওকে বলবো প্লিজ গিভ মি ফুল কোড, প্লিজ গিভ মি ফুল কোড। ও, ফুল আপডেটেড কোড ও দিচ্ছে আমাকে, অ্যাকচুয়ালি আমাকে ওয়েট করতে হবে। আচ্ছা, আমাকে ফুল আপডেটেড কোড কিন্তু আমাকে চ্যাট জিপিটি দিল, ঠিক আছে কি? চ্যাট জিপিটি না, সরি, জিমনি এআই। তাহলে আমি যদি এখান থেকে উপর উপর থেকে কপি করি তাহলে শুধু কোডটা কপি হবে। চ্যাট জিপিটি ফ্রি ভার্সনে এত বড় কোড দেয় না, সেটা 400 500 লাইনের উপরে বেসিক্যালি কোড দেয় না, কিন্তু জিমনিতে এই সমস্যাটা নাই, এখন পর্যন্ত ফ্রি রাখছে মোটামুটি সবকিছুই। আচ্ছা, এখন আমি মোবাইলে দেখবো যেটা কেমন শো করে। এই পার্টটা কিন্তু আমার মোবাইলে এখন সেন্টার হয়েছে, ঠিক আছে ইমরান, শোনা যায়? হ্যালো? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভাই। হ্যাঁ, তাহলে এই পার্টটা সেন্টার হয়েছে, হ্যাঁ। তাহলে আমার যদি ফুটারের পার্টটাও সেন্টার করা লাগে, সেন্টার করব। আচ্ছা, এখন মজার বিষয় হলো এই এইচটিএমএল কোডটা তো হলো, তাই না? এখন আমি চাচ্ছি আহ, যে এইটাকে আমি রিয়াক্ট জেএস এ কনভার্ট করব। তাহলে এই সেম কাজটা আমরা দেখা যাচ্ছে যে এই যে ক্লাউডি এআই, এটাও অনেক ভালো বর্তমানে, জিমনির থেকে মনে হয় একটু উপরের র্যাঙ্কিং এ আছে, হ্যাঁ। এই সেম কাজটা আমরা ক্লাউড এআই দিয়েও করতে পারবো, গ্রোক দিয়েও করতে পারবো, কিন্তু গ্রোক অতটা মানসম্পন্ন না, গ্রোক সম্ভবত 7-8-এর পরে আছে। টপ 5 এর মধ্যে চ্যাট জিপিটি, জিমনি, ক্লাউড এআই এগুলো আছে, হ্যাঁ। এখন আমি যদি চাই যে এটাকে আমি হচ্ছে পিএসপি তে কনভার্ট করব বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, ঠিক আছে, নাও কনভার্ট দিস কোড
টু কেক পিএসপি। কেক পিএসপি একটা হচ্ছে পিএসপির ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সো আই ক্যান মেক আ সিমিলার ডিজাইন ইন দ্যাট সিএলএস। আচ্ছা, আজকে যেহেতু টগর নাই, একটু শর্ট করতেছি, পিএসপি তে জাস্ট কনভার্ট করা দেখাচ্ছি। তাহলে পিএসপির এইচটিএমএল এর ফাইলের এক্সটেনশন হয় হচ্ছে যে কোনো একটা ফাইলের নেম ডট এইচটিএমএল, আর পিএসপি তে এক্সটেনশন হয় হচ্ছে ডট পিএসপি। ডট কি হয়? পিএসপি। তাহলে এই ফাইলটা আমরা যদি পিএসপি দিয়ে যে সিএমএস গুলো বানানো, ঠিক আছে, সেইখানে যদি আমি কপি করি, তাহলে হুবহু সেম ডিজাইন শো করবে। হুবহু কি করবে? কিন্তু পিএসপি রান করার জন্য সার্ভারের প্রয়োজন হয়। পিএসপি হচ্ছে এইচটিএমএল এর মতো পাবলিক বা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ না। পিএসপির জন্য সার্ভার লাগে, লোকাল হোস্টে হয় ওয়াম্প লাগে, না হয় জাম্প লাগে, না হয় ওয়ার্ডপ্রেসের রিয়েল সার্ভার লাগে। ওখানে ডট পিএসপি নামের একটা ফাইল করে এরকম করে ক্রিয়েট করলেই হবে। হ্যাঁ, এই আর কি। তো মোটামুটি এইটা যদি আমরা দেই, সেম কাজ করবে। হ্যাঁ, মোটামুটি দুইটা ফাইল করতে হবে, আর একটা মানে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে পিএসপি তে। ওরা কি করে, পিএসপি বা রিয়েক্ট জেএস এ এই টেমপ্লেটটাকে পার্ট পার্ট করে ভাগ করে। হ্যাঁ, দুইটা ফাইল করে আর একটা ফাইল এরকম করে লিঙ্ক করে, যখন আমি একটা ফাইলের সাথে আর একটা লিঙ্কেজ থাকবে, সিএসএস ফাইলটা আলাদা করে করতে হবে। সব কিন্তু আর এক ফাইলে থাকবে না, তিনটা আলাদা আলাদা ফাইল করে যখন আমি ওপেন করব, তখন এরকম সেম ডিজাইন হবে। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা দেখব, যেহেতু মোটামুটি টগর নাই। নেক্সট ক্লাসে আমরা দেখব এই সেম ডিজাইনটা আমরা কিভাবে পিএসপি, রিয়াক্ট জেএস, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করে সেটা দেখতে পারি। হ্যাঁ, আজকে এই পর্যন্তই।